হ্যালো বন্ধুরা, সকলকে শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদেরকে এই সুন্দর ফুল দিয়ে শুভ সকালের শুভেচ্ছা জানালাম। তো এখন দেখতে পাচ্ছ এখানে আমি মুড়ি মেখেছিলাম, তো টিফিন করার জন্য সকলে মিলে। তো তো হ্যালো বন্ধুরা, তোমরা কি করছো? আর জানি না আওয়াজ পাচ্ছ কি না। যদি না আওয়াজ পাও তাহলে আমি ভয়েস রেকর্ড বা দিয়ে দেবো। যাই হোক, গরমে কি বলছি না বলছি আমার পুরো মাথা ব্যথা খারাপ হয়ে গেছে। তো এখন বসিয়েছি রান্না। ছেলেটা গরমেতে এত খারাপ হয়ে যাচ্ছে না, ও একদম গরম সহ্য করতে পারছে না। আর আমি ওকে গরম থেকে রেহাইও দিতে পারছি না। দুদিক জানলা আছে, দেখো, এইদিকে জানলা এইদিকে জানলা, কিন্তু এত গরম। কারণ আমরা থাকি ওপরে, ওপর তলায়, এটা দোতলা ছাদ, নিচেতে আছে আর ওপরে, আর ওপরেই ছাদ। আর পুরো তাপটা মানে সকলের ঘরে পড়ে না, কিন্তু আমার ঘরে ছাদ থেকে প্রচণ্ড তাপটা পড়ে। আমার এখন কথা বলছি না, আমার মাথা ব্যথা পুরো ঝনঝন করছে। রাত্রে ঠিকমতো ঘুম হয় না, ছেলেটা ঠিকমতো মানে খাওয়ানো থাকে রাত্রির বেলা। তো এই সন্ধে হলে তবে গিয়েও ঠিক থাকে। তো আজকে আমি স্টোভে রান্না করছি, স্টোভেতে রান্না করছি। আর কি বলবো, আমার মাথা খুবই শরীরটা খারাপ লাগছে। তো এই প্রথম আমি আজকে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করছি, দেখি কীরকম হয়। তোমরা যদি রেসপন্স করো একটু ভালো হয়, আর কিছু। তো রান্না করছি ডাল আর আলু সেদ্ধ ভাত, আর কিছু করতে ইচ্ছা করছে না। কারণ আমি এমনি এখন পুরো ঘেমে পুরো নিয়ে গেছি। তারপর ছেলেটাকে এখনও চান করানো আছে, খাওয়ানো আছে। ও পুরো বিরক্তি হয়ে যাচ্ছে, একদম বিরক্তি হয়ে যাচ্ছে, একদম ঘুমাতে মানে একটুখানি শুলো আবার ওঠা পড়ছে। এতটা গরম, খালি গায়ে সারাক্ষণ রাখতে হচ্ছে। তারপর র্যাশ বেরিয়ে যাচ্ছে। আবার আমাদের বাড়িওয়ালার ভাষা আছে অনেক রকমের, ঠিক আছে। আমাদের এত তো কষ্ট করে করছি, মনে যেন হচ্ছে যেন আমাদেরকে ঠকিয়ে ঠকিয়ে পয়সা দিচ্ছে। এই ঘরটা আমি ছেড়ে দেবো, ভালো লাগছে না সত্যি কথা বলতে। এক কামরার ঘর, তার মধ্যেই সব কিছু। ইন্ডাকশানটা কিনলাম যে কিছু একটা, ইন্ডাকশানও চালানো যাবে না। আমি আমার ঘরেতে কি করব তাকে বক্তব্য দিয়ে করতে হবে। অসুবিধায় থাকলে না অনেক মানুষেরাই অনেক দিক থেকে ফায়দা ওঠে, আমি এটা বুঝতে পেরে গেছি। তো তারপরে এখানেও কিছু একটা ফ্যামিলিতে সারা মানে মোটামুটি 3 দিন ধরে ঝামেলা চলছিল, সেটা যাই হোক মিটল। আমার আর ভালো লাগছে না সত্যি কথা বলতে। কী করব কি না করব জানি না। ও গেছে কাজে, আর আমি এখন এই ডালটাকে সাঁতলাম। আর সময় লাগে, প্রচণ্ড সময় লাগে। এতটা সময় লাগে না, স্টোভ জ্বালাও, স্টোভটাকে ইয়ে করো। যারা যারা স্টোভে রান্না করো তারা হয়তো জানো কীরকম লাগে। তারাও দেখাচ্ছে এদিকে। তো আমি আবার, আমার তো সেরকমও সিস্টেম নয় যে আমি ঘুরিয়ে দেবো। দাঁড়াও, এই দেখো ডাল ফুটছে। আমি এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এই যে আলু কেটে রেখেছি, 4টে আলু। কারণ আমার ভালো লাগছে না আলু আর কেটে, আলু। তো এই যে আমার রান্নাঘর। তোমাদের একদিন কোনোদিন যদি বলো আমার মানে ঘর আর কি দেখবে শুরু থেকেই শেষ। তো এই যে স্টোভে আমি রান্না করছি। এই হচ্ছে লাইফ, ভাল লাগছে না আমার। একটা এত গরম পড়ে গেছে, গরম আমার একদম সহ্য হয় না। কারণ আমি তাও বা মুখ বুজে সহ্য করে নিতে পারবো, কিন্তু ছেলেটার কষ্ট দেখলে না আরও যেন গরমের ওপর রাগ উঠে যাচ্ছে। জানি না, আমার পুরো চোখ ধুয়ে যাচ্ছে, চোখের অবস্থা দেখতে থাকবে। চোখের এই অবস্থা, আর শরীর দিনকে দিন একদম খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। তো চলো রান্না বান্নাটা করি। তো
ঘর মোটামুটি গোছানো আছে, ছেলেটাকে স্নান করাবো, ওকে খাওয়াবো, তারপর মালও আছে। ওই প্লাস্টিকের কাজ করি তো আমি ঘরে, একটু বসে বসে ওই মালও আছে, ওটাও করতে হবে, ওগুলোও পড়ে আছে। চল কাজ দেখাতে পারবো, কারণ আমার কাছে সেরকম ফোন ধরার মতো তো কেউ নেই। আর মোটামুটি কাজ সকালবেলা হয়ে গেছে, এখন শুধু এই রান্নাটা করা, ছেলেটাকে যাই হোক করে সামলানো, আর কিছু। আবার আমি গা ফা ধুয়ে সব কিছু কাজ শেষ করে এই তো বসেছি। কিছুক্ষণের মধ্যে আবার সেই ঘামেতে স্নান করে যাব। ছেলেটাকে দেখাতে পারছি না, শুধু গেঞ্জি পরেছে আর কিছু পরেনি, তাই গেঞ্জিটা পরতে চাইছিল না। ও গরমে একদম কাহিল হয়ে গেছে। তো এখনও সে বাবা, তো এদের বাবা এখনও আসেনি, আসুক, কখন আসবে, একেবারে আসবে না খেতে। টাল খায় শুধু, দেখালে দেখাতে, যদি দেখানো যেত দেখাতাম কি এরকম টাল খেয়ে খেয়ে শুধু খেলছি। বাবা গো বাবা, ও সারাক্ষণ আমার মুখটা কিরকম একটা লাগলো। চলো দেখি, হয়ে গেছে ডাল আলু সেদ্ধ ভাত, ভাতটা এখনো গড় দিইনি, ভাল লাগছে না কিছু। সেই কখন আমি ভাবছি 4টে বাজবে তবে একটু কি হবে, এ কান ধরে যেন ক্ষমা চাইছে। তোমাদের যদি সত্যি দেখাতে পারতাম। তো খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট করে এখন আমি এই কাজটা করতে বসেছি। এটা আমরা করে থাকি, তো এটার সাপ্লাই বলতে গেলে আমার বর করে, আর এইখানে ঘরে বসে কাজ আমি একটু আধটু করি, চেষ্টা করি, কারণ হয়ে ওঠে না সব কিছু কাজ শেষ করার পরে। তো এখন বসেছি, আর প্রচণ্ড গরম, ঘরের সব কাজ সেরা হয়ে গেছে বললেই হয়, কিন্তু নয়। তো সকলের সঙ্গে আবার দেখা হবে, বাই বাই।